তারেক রহমানের পায়ের কাছে বসে আছে কে? ছাত্রদলের মতো প্রধানতম একটা বড় ছাত্র সংগঠনের সভাপতি। এই নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছে। সবাই তো মোটামুটি আমরা ধুয়ে দিচ্ছি যে ছাত্র সংগঠনের সভাপতি তারেক রহমানের পায়ের কাছে বসে থাকবে, কেন চেয়ারে বসতে দিল না, কেন তাকে সম্মান দেওয়া হলো না। আমরা আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি। যে আমাদের কিছু সংস্কৃতি রয়েছে। আমাদের পা ধরার কাছে, পা ধরে সালাম করার একটা সংস্কৃতি আছে। আমাদের বড়দেরকে সম্মান করার সংস্কৃতি আছে। আমাদের মাথা নত করে সম্মান দেখাবার সংস্কৃতি রয়েছে। আপনাদের মনে রাখতে হবে, তারেক রহমানের বাচ্চা হলো ছাত্রদল, তারেক রহমানের সন্তান হলো ছাত্রদল, তারেক রহমানের নিজের গড়া, নিজের সরাসরি তিনি কিন্তু একমাত্র তারেক রহমানই কিন্তু ছাত্রদলের সরাসরি তদারকি করেন। এটা অনেকেই হয়তো জানেন না। যারা ছাত্রদল করেন তারা তো জানবেনই। ছাত্রদলের সরাসরি অভিভাবক কিন্তু তারেক রহমান। তো সুতরাং অভিভাবকের কাছে সন্তান যখন যাবে, তখন তো স্বাভাবিকভাবেই যতটা নত হয়ে যাওয়ার সুযোগ থাকে ততটাই করবে। আমরা এইটাকেও কি আমরা সমালোচনা করার প্রয়োজন আছে? আমি প্রতিহিংসার বা এভাবে সমালোচনা করতে চাই না যে তারা তারা খারাপ, তারা এটা ওটা, ওই যে অনেকেই বলে গালিগালাজ করে সমালোচনা করতে চান, সেটা করতে চাই না। কিন্তু আপনাদের কিছু কিছু ব্যাপারে আপনাদের সহনশীল হতে হবে। সমালোচনার মধ্যে প্রতিহিংসা দেখানো উচিত নয়। আমরা বরং অ্যাপ্রিসিয়েট করা উচিত যে একটা ছাত্র সংগঠনের সভাপতি হওয়া সত্ত্বেও রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের প্রধান, সে যেভাবে তার অভিভাবকের কাছে মাথা নত করে গেছে, এই সংস্কৃতি যেন সবসময় থাকে। সে তো ছাত্রনেতা, সে তো এখনও কোনো মানে ওরকম পূর্ণাঙ্গ দলের নেতা হতে পারেনি, বা সে এখন পূর্ণাঙ্গ বয়সের হয়নি। হয়তো সে ছাত্র হিসেবে তার বয়স অনেক সিনিয়র হতে পারে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে, এ নিয়ে আপনারা অনেক কথা বলেন, সেই নিয়ে কথা বলছেন। কিন্তু আমি আজকে অবাক হলাম যে সে কেন তারেক রহমানের পায়ের কাছে বসে আছে। আরে ছাত্রদলের কাছে যে বা মধ্যে যে এই ধরনের সম্মানজনক কাউকে সম্মান দেওয়ার যে একটা সংস্কৃতি এখনও পর্যন্ত বিদ্যমান, তা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটা শিবিরের মাঝে আছে, এটা অনেকের মাঝে আছে, আমরা দেখেছি। কিন্তু রাকিবুল ইসলাম রাকিবেরটা কেন হলে পরে এমন সমালোচনা করা হবে? কারা সমালোচনা করছে আমাদেরকে বুঝতে হবে। এই ছোট ছোট কিছু বিষয়কে সামনে এনে একটা গ্রুপ আছে যারা পেছন থেকে খেলতে চায়, খেলে এই যারা সামনে আছে আমাদের, যারা এখন প্রকাশ্যে রাজনীতি করছে, বড় বড় কিছু শক্তি, এদেরকে মুখোমুখি দাঁড় করাতে চায়। দাঁড় করিয়ে ওরা ওদের স্বার্থ হাসিল করতে চায় যে এই মুখোমুখি দাঁড় করানোর পর এই দুটি পক্ষই যখন একে অপরের শত্রুতে রূপান্তরিত হবে, দুর্বল হয়ে যাবে রাজনীতি, একে অপরের ঘায়েল করার চেষ্টা করবে, এবং পুরো রাজনীতিটাই আবারও সেই আগের অবস্থায় ফিরে যাবে। তখন অন্যরা এখানে সুযোগ নেবার চেষ্টা করবে। এই এতটুকু আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে বড় দলগুলো যারা এখন মুখোমুখি অবস্থানে রয়েছেন, তাহলে ভয়ঙ্কর ভবিষ্যৎ অত্যাসন্ন। আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই এখন যারা এই সামনের নির্বাচনকে কেন্দ্র করে এখন পক্ষ প্রতিপক্ষ হচ্ছেন, খুবই ভালো, আমি খুব মজা পাচ্ছি যে চমৎকার একটা রিয়ালিটিতে থাকতে হবে। অন্ততপক্ষে শেখ হাসিনা আমলের মতো আমি ইলেকশন করলে তো কেউই পছন্দ করতো না, কেউই এটাকে নিত না, কোনো দেশ এটাকে গ্রহণ করতো না। এখন যেটা হচ্ছে, এটা রিয়াল প্রতিযোগিতা হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে আওয়ামী লীগ যদি থাকতো পূর্ণাঙ্গ শক্তি নিয়ে, তাহলে হাড্ডাহাড্ডি লড়াই করার মতো বা হওয়ার মতো একটা পরিবেশ থাকতো, আমরা আরও বেশি আনন্দ উপভোগ করতাম। কিন্তু আওয়ামী লীগের তো সেই সক্ষমতা, সেই সুযোগ নাই। সুতরাং এখন যারা আছে তাদের মধ্যে যেই কম্পিটিশন চলছে, এটির মধ্যে কোনোভাবেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কোনো কিছু হচ্ছে এটা বুঝবার কোনো সুযোগ নেই। এনসিপিকে নিয়ে কিছু হবে কি হবে না এটা নিয়ে আমাদের সবাইকে আমরা করছে, কারণ কিছু কিছু পোলাপান 24কে বিক্রি করে যা করতে যাচ্ছে, সে হয়তো সামনের সময় আমরা আরও দেখব। কারণ আমরা এদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়ার সুযোগ নেই। এদেরকে আমরা এসব নিয়ে আরও পরে কথা বলবো। তবে আমি যেটা বলতে চেয়েছি, মোটা দাগে রাকিবুল ইসলাম রাকিব আমি অনেক দিন ধরে দেখি, সেই আন্দোলনের আগে থেকে সে বহু বছর ধরে, সে যখন ছাত্রদলের সভাপতি হয়নি তখনও কিন্তু এই ছেলেটা রাকিব কিন্তু ছাত্রদলের জন্য, তখন সে ছাত্রদলের জুনিয়র নেতা ছিলেন, সে স্তরে স্তরে সে সভাপতি হয়েছেন।
প্রতিটা সময় প্রতিটা আন্দোলনে সে অংশগ্রহণ করে মানে স্বতঃস্ফূর্তভাবে যে দায়িত্ব পালন করবার যে আপনার উপাদানগুলি মানুষের মধ্যে থাকা উচিত একজন ছাত্র নেতা, সে সব কিছু তার মধ্যে ছিল। সে উপরের স্তরে যাবার জন্য প্রতিটি স্তরকে সম্মানের সাথে এবং আপনার দায়িত্ব পালনের সাথে সে কিন্তু প্রমাণ করেছে যে সে উপরে যাওয়ার মতো সেই সক্ষমতা এবং যোগ্যতা তার আছে। আমরা আজকে তাকে যেখানে দেখতে পাচ্ছি এটি তার কষ্টের ফসল। আর ওই স্টেজে বসা নিয়ে আমি স্পষ্ট একটা কথা বলতে চাই, খুবই চমৎকার একটা উদাহরণ সে দাঁড় করিয়েছে যে বড়দেরকে এভাবে সম্মান করতে হয়। তারেক রহমান কিন্তু আরেকটি চমৎকার উদাহরণ তিনি দেখিয়েছেন যে তার সন্তান আসলে পাশে যেহেতু জায়গা ছিল, পাশে তো আর বসানোর, যেহেতু সিনিয়ররা পেছনে রয়েছে আর সে হলো তার সন্তান, তাকে কিন্তু স্টেজ থেকে বের করে দেয়নি অথবা বের হয়ে যেতে বলেনি। তার কারণ বলেছেন তুমি সামনে গিয়ে বসো। এটাই তো নিয়ম। এই জেন্টেলনেসটা যদি থাকে, এই জেন্টেলম্যান বিহেভিয়ার তো আমরা চাই রাজনীতির মধ্যে। জনাব তারেক রহমান আমি মনে করি তিনি আরও বেশি সহনশীল হবেন, আরও বেশি সুন্দর ভাষায় কথা বলবেন, আরও বেশি ভদ্রতা মানুষকে দেখাবেন, যাতে করে ওনার সন্তানেরা শেখেন, আমাদের দেশের রাজনীতি অন্য রাজনীতিবিদরা শেখেন। জনাব ডাক্তার শফিকুর রহমান তিনিও এত বড় নেতা হওয়া সত্ত্বেও কিন্তু তিনি তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন কিভাবে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাকে পরিবর্তন করা যায়। তার কথাবার্তায় তিনি যখনই কোনো মানুষকে হ্যান্ডশেক করেন, কারো কাছে যান, গলা মিলান, হাত মিলান, সব কিছুর মধ্যে তিনি যতটা নত হয়ে, যতটা সুন্দর হয়ে, যতটা ফ্র্যাঙ্কলি বন্ধুসুলভ হয়ে করবার যে এই যে প্রতিযোগিতা করছেন দুই নেতা, এখান থেকে আমাদের অনেক কিছু শিখবার আছে। সুতরাং আপনারা যারা অনলাইনে ফেসবুকে বিশেষ করে কোনো একটা সমালোচনা কেউ ছাড়লেই সমালোচনার অ্যাপ্রিসিয়েশনের অভাব নাই, ভালো কিছুর অ্যাপ্রিসিয়েশন আমরা করতে পারি না। এতটা একটা নোংরা মানসিকতার জাতিতে আমরা পরিণত হয়েছি। রাজনীতির জন্য আমরা সব কিছুকে ভুলে গিয়ে শুধুই প্রতিহিংসা ছড়ানোর একটা প্রতিযোগিতা করছি এবং প্রতিহিংসা ছড়ানোর মধ্যে আমাদের যে একটা আনন্দ আমরা পাই, এটি আমাদেরকে কখনোই উন্নত জাতি থাকবার কথা আমাদের একটা মোটামুটি জায়গায় নেয়ার মতো সম্ভাবনা আমি দেখি না। সুতরাং যারা কোনো ধরনের সমালোচনা করবেন একটু জেনে শুনে বুঝে করবার চেষ্টা করবেন। জনাব তারেক রহমান যে উদাহরণ দেখিয়েছেন যে তার সন্তানকে বা তার ছাত্র দলের সভাপতিকে তিনি সুন্দর করে যেখানে বসতে ভালো হবে তার জন্য ভালো হবে এবং সে থাকতে পারবে ওখানে, সেখানে বসতে বলেছেন। এটাকে নিয়ে নোংরামি করার কোনো কারণ আমি দেখি না। হোক ভালোর প্রতিযোগিতা, প্রতিহিংসার প্রতিযোগিতা বন্ধ করুন প্লিজ। ধন্যবাদ। সালাম।